হ্যালো, আমি তৃষা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি বাংলাদেশ হতে ভারতের ত্রিপুরা হয়ে হায়দ্রাবাদ গেলাম। আমি আমার এই যাত্রায় আপনাদের সাথে আমার অভিজ্ঞতাগুলো ধীরে ধীরে খুব সুন্দরভাবে শেয়ার করব। আমি যেহেতু নোয়াখালী থেকে যাচ্ছি, তাই আমরা ফেনী জেলার মহিপাল থেকে তিশা বাসে করে কুমিল্লা জাঙ্গালিয়া পর্যন্ত যাই। সেখানে আমরা নামার পরে একটি অটো রিজার্ভ করি। অটো একবারে বিবির বাজার চেকপোস্ট পর্যন্ত যায়, সেখানে 180 টাকা আমাদের রিজার্ভ। তবে আপনাকে অনেক মূলামূলি করতে হবে, কারণ তারা 300 থেকে 400 টাকা চায়, দূরত্বটাও কম নয়। তাই বুঝে শুনে আগে থেকে কথা বলে উঠা ভালো। তার একটু সামনে গেলেই কাস্টমস। তো আমরা আগে থেকেই ভ্রমণ ট্যাক্স দিয়ে এসেছিলাম ব্যাংক থেকে, তো তাই আমাদেরকে বেশি সময় আর অতিবাহিত করতে হয়নি। খুব সহজেই আমরা আমাদের কাগজগুলো দেখাই, তারপরে আমাদেরকে ছেড়ে দেয়। তারপর আমরা পুলিশ চেকপোস্টে যাই, ওইখানেও আমাদের কিছু ফর্ম পূরণ করতে দেয়, ওইটা কমপ্লিট করে আমরা খুব সুন্দরভাবে বেরিয়ে যাই। তারপর আমরা ধীরে ধীরে ভারতের ইমিগ্রেশনের দিকে এগিয়ে যাই। আমার সাথে আমার মা বাবাও যাচ্ছে। আমরা আমাদের ইমিগ্রেশনের সকল কার্যক্রম শেষ করে বেরিয়েই আমরা একটি অটো রিজার্ভ করি, যেটির ভাড়া পড়ে 120 টাকা, যেটি সোনামুড়া বাস স্ট্যান্ড পর্যন্ত যাবে। যেহেতু এখন ভিসা খুব কম দিচ্ছে, তাই ইমিগ্রেশনে খুব একটি ভিড় নেই। আমরা খুব অল্প সময়ের ভিতরে আমাদের ইমিগ্রেশনের যে কার্যক্রম এগুলো শেষ করে বেরিয়ে আসি। আর হ্যাঁ, এরপর পরই আমরা সোনামুড়া বাস স্ট্যান্ড থেকে বাসে উঠি। যেহেতু আমরা নলছড় যাব, ত্রিপুরারই একটি জায়গা, সেখানে আমাদেরকে জনপ্রতি ভাড়া দিতে হয় 20 টাকা করে। ত্রিপুরাতে বেশিরভাগ স্থানেই রাবার বাগানের দেখা মিলে, কিছু কিছু স্থানে লেউ বাগান এবং আনারস বাগানেরও দেখা মিলে। ত্রিপুরার অবস্থানটা ঠিক বাংলাদেশ, মিজোরাম এবং আসামের ঠিক মাঝখানে। বলতে গেলে এই ছোট্ট রাজ্যটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতির এক দারুণ মিশেল। ত্রিপুরা রাজ্যটি মূলত আদিবাসীদের অবস্থান ছিল, কিন্তু পরবর্তীতে গিয়ে অনেক বাঙালি এই ভূমিতে বসবাস শুরু করে। রাজ্যের বড় বড় এবং ছোট ছোট যেই পাহাড়গুলো রয়েছে, এটা মাঝখান দিয়ে অনেক ছোট ছোট খাল বিল বয়ে গেছে। এই পাহাড়গুলোর মাঝখানে যে নীরবতা বিরাজ করে, আসলেই এটি মনোমুগ্ধকর, মনকে পুরো শান্ত করে দেয়। আমি ত্রিপুরা যেই অংশে এসেছি, এখানে বেশিরভাগই বাঙালিরাই বসবাস করে। আমার সামনে যে ছোট ছোট পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এবং আশেপাশে যে পাহাড়গুলো রয়েছে, এখানে সবই রাবার বাগান। আমি আমার এক পরিচিত দাদার সাথে কথা বলেছি রাবারের ব্যাপারে, তিনিও রাবার চাষ করেন। আপনারা শুনুন।
এখন আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। আমরা নলছর থেকে ত্রিপুরার যে শহর আগরতলা যাচ্ছি। ওইখান থেকে কালকে সকালবেলা 6টা 15 মিনিটে আমাদের ট্রেন রয়েছে, যেটি হায়দ্রাবাদ যাবে। আমি এখন পর্যন্ত যতটুকু ট্রাভেল করেছি ততটুকু পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। রাস্তা পাকা, কোনো ভাঙা রাস্তা নাই। বাস, অটো দুইটিই রয়েছে এবং খুবই ভালোই মনে হইল। ছোট ছোট পাহাড়ের পাশ দিয়ে এই রাস্তাগুলো গেছে। আমরা যেখান থেকে গাড়িতে উঠি সেখান থেকে আমাদের ভাড়া পড়ে 120 টাকা করে আগরতলা শহর পর্যন্ত।